প্রসঙ্গ। স্পেনে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকারকে অপসারণের দাবিতে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে ইউরোপের 15টি দেশের প্রবাসী বাংলাদেশিরা। পরে তারা স্পেলার আইনে তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আসার অনুমতি না দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে মন্ত্রণালয়। বিস্তারিত আমাদের ইউরোপ অঞ্চলের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদের রিপোর্টে। র্যাবের সাবেক ডিজি ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকারকে বাংলাদেশ দূতাবাস স্পেনের রাষ্ট্রদূত করায় ফুঁসে উঠেছে ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ইউরোপের সচেতন প্রবাসীদের ব্যানারে খন্দকার হাসান মাহমুদের নিয়োগ বাতিলের দাবিতে তাকে বাংলাদেশে বর্তমান সময়ের গণহত্যার মূল নায়ক আখ্যা দিয়ে বিক্ষোভ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে ইউরোপের প্রায় 15টি দেশের বাংলাদেশি সচেতন প্রবাসী নাগরিকের ব্যানারে। স্পেন বাংলাদেশি কমিউনিটি নেতা খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে আব্দুল কাইয়ুম পঙ্কির পরিচালনায় এ সময় ফ্রান্স, ইউকে, বেলজিয়াম, ইতালি, ফিনল্যান্ড, সুইডেন, আয়ারল্যান্ড, জার্মান, হল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া, গ্রিস, সুইজারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের কমিউনিটি নেতারা হাসান মাহমুদের নিয়োগ বাতিলের দাবিতে নিজ নিজ দেশের ভাষায় বক্তব্য রাখেন। এ সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত মানবাধিকার কর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা স্লোগান এবং হাসান মাহমুদের অপসারণের দাবিতে বিভিন্ন প্লেকার্ডে ব্যঙ্গচিত্র করে ব্যানার সহ সভাস্থলে জড়ো হতে থাকেন। বিক্ষোভ সভা শেষে বালিয়েন্তে বাংলার একটি প্রতিনিধি দল স্পেন পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান করে। তখন বিপুল সংখ্যক বিদেশি মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা আগ্রহ ভরে হাসান মাহমুদের কার্যকলাপের ফিরিস্তি শুনতে দেখা যায়। স্পেনের মাদ্রিদ থেকে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস টেলিভিশন নিউজ।